সেটা হলো নারী নিরাপত্তা। কেবলমাত্র পুলিশ বাড়ালেও হবে না, নারী নিরাপত্তা নিশ্চিত করতে গেলে মদের দোকান বন্ধ করতে হবে। পরিষ্কার রাজ্য সরকার মদের দোকান যেভাবে পাড়ায় পাড়ায় ঢুকিয়ে দিয়েছে, তৃণমূল শাসনকালে যেভাবে মানে লটারি আর মদের দোকান ঢুকেছে, মানে মদের দোকানের ফলে মানে বহু সংখ্যক মানুষ বিপদগামী হচ্ছে। মানে যুবকদের মানে নেই, চাকরি নেই, হাতে কাজ নেই, ফলে মদ মহুয়ার 18 না 20 টাকার পাউস, এগুলো বন্ধ করতেই হবে, আমাদের স্বার্থে বন্ধ করতে হবে। বিহার যদি মদ বন্ধ করতে পারে, পশ্চিমবাংলাকে মদ বন্ধ করতে হবে যদি নারী নিরাপত্তা সত্যি আমরা চাই। ওরকম করে ওই নবান্ন থেকে আজকে যে প্রেস কনফারেন্স বলেছে, অ্যাপস আমরা করে দিচ্ছি, সিসিটিভি করে দিচ্ছি, ওগুলো টোকেন, ওগুলো কোনো গুরুত্ব নেই। আপনাকে পলিসি ডিসিশন নিতে হবে, মদ বন্ধ করতে হবে, মদের দোকান বন্ধ করতে হবে, সীমায়িত করতে হবে। আর কাজ চাই, যুবকদের কাজ দিতে হবে। আপনি কিন্তু কাজ দিচ্ছেন না, বিপদগামী করছেন। একদিকে হাতে কাজ নেই আর অন্যদিকে মদের ছড়াছড়ি, এই দুই মিলে কিন্তু যে বিপদগামী হচ্ছে, আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এটা শাসক কিছুতেই বুঝতে চাচ্ছে না। শাসক বলছে আমরা তো নির্বাচনে জয়ী হই। আপনার নির্বাচনে জয়ী হন, তার কারণ বিজেপি নামক একটা রাজনৈতিক দল আছে যাদের সাথে মুসলিমরা নেই। ফলে মানে তৃণমূল যখন ভোট পায় তখন শুরুতেই 35% সংখ্যালঘু ভোট দিয়ে শুরু করে, তার খাতা খোলে, আর বাদ বাকি কিছুটা গুন্ডাগার্দি করে আরও 5% ভোট আর নিজের বেনিফিশিয়ারি অল্প কিছু ভোট নিয়ে সে বারবার 45, 46, 47% ভোটে পৌঁছে যাচ্ছে। ফলে আমি বলছি, রাজনৈতিক পরিবর্তন ছাড়া পশ্চিমবাংলায় কিন্তু মুক্তি নেই। কারণ সরকার আমাদের কথা, কারো কথা শুনছে না। সরকার শুধরানোর সরকার নয়। সরকার যখনই বিপদে পড়ছে, যখনই সংকট তৈরি হচ্ছে, তখন দিদিকে বলো কর্মসূচি, আমরাই শুধরোতে পারি, আমরাই এই করতে পারি, এই ধরনের এক ফোনে অমুক, এক ফোনে দিদি, এই সব কর্মসূচির মধ্য দিয়ে আপনাকে আমার ব্রেন ওয়াশ করছে, আপনার আমার চেতনাকে বিপথে পরিচালিত করছে, আমাদের চেতনাকে গ্রাস করছে ওই দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে। দিদিকে বলো কর্মসূচিতে তো অংশ নিয়েছিলেন, কোনো সমাধান হয়েছে? ফলে আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই যে নারী নিরাপত্তার প্রশ্নের সাথে যুক্ত আছে, এক, পুলিশের নিয়োগ হচ্ছে কিনা, দুই, পুলিশের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আনছে কিনা সরকার, অর্থাৎ পুলিশকে রাজনীতিকভাবে ব্যবহার করা হবে, তৃণমূলের স্বার্থে ব্যবহার করা হবে, না জনগণের স্বার্থে ব্যবহার করা হবে, আইন রক্ষার প্রশ্নে ব্যবহার করবে। তার উপর তিন হলো যে বিভিন্ন জায়গায় যে পরিকাঠামো, নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো, তার যে অভাব রয়েছে সেটা পূরণ করছে কিনা, পুলিশের মানে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন কিনা। আর সমাজের কাজ দিতে হবে, সমাজের হাতে কাজ চাই, লক্ষ লক্ষ বেকারের যুবকদের কাজ চাই, এবং একই সাথে মদ সংক্রান্ত, অর্থাৎ মানে ওয়াইন বা অ্যালকোহল সংক্রান্ত সরকারি নীতির মধ্যে পরিবর্তন আনতেই হবে। সমাজের সর্বস্তর থেকে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে, মদের দোকান গোটাতে হবে, মদের দোকান বন্ধ করতে হবে, মদের দোকান নিয়ন্ত্রণ করতে হবে। এই দাবিতে সোচ্চার হতেই হবে। মদই কিন্তু অন্যতম কারণ সমাজের অস্থিরতা তৈরির পেছনে। একদিকে কাজ নেই, আরেকদিকে মদ, এই দুই মিলে কিন্তু বাঙালি সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমি একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে আমার কোনো স্বার্থ নেই, আমি শুধু সজাগ করতে চাই। 13 বছর ধরে সরকারকে সজাগ করবার চেষ্টা করেছি, সরকার সজাগ হয় না, বরঞ্চ বলে কুৎসা করবেন না, মানে অপপ্রচার করবেন না, গুজব সরাবেন না, এই ধরনের কথা বলেছেন। কিন্তু আমিও তো একজন নাগরিক, আমিও কারো বাবা, এবং আমার ছেলে মেয়ের নিরাপত্তার প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে না। সরকারকে কিন্তু পরিবর্তনের মধ্য দিয়েই মানে নতুন একটা ব্যবস্থা গড়ে আনতে হবে। কাকে আনবেন, কিভাবে আনবেন, সেটা জনগণ ঠিক করবেন, কিন্তু এই সরকারের সংশোধন করবার আর কোনো রাস্তা নেই।